আমরা কিন্তু ধরা খেয়ে যাব। ওই যুবক জঙ্গলের ভিতরে নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল। এক সময় সে খাবার না থাকার কারণে, না খাওয়ার কারণে, খাবার না থাকার কারণে, না খাওয়ার কারণে শরীর দুর্বল। সে আল্লাহকে বলে, আল্লাহ আমি যদি ঠিক মতো না খাই তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, এজন্য আমার খাবার প্রয়োজন হয়। আর এই খাবারের সন্ধানে যখন আমি বাইরে যাই ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটে। ও আমার দয়ার আল্লাহ, যদি তুমি দয়া করে মায়া করে আমাকে এই স্থানে খাবারের ব্যবস্থা করতেন তাহলে আমি বান্দার জন্য ভালো হইতো। সর্বসময় সদা সর্বদা তুমি রবের ইবাদতেই মশগুল থাকতাম। এই বান্দা এত আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর কাছে বলছে তো সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত থেকে লোকালয়ের গ্যামজাম শব্দ দূষণ তাকে পৃথক করতে চায়। সে চিন্তা করলো, আমি যদি আল্লাহর ইবাদত করতে চাই, ভালোভাবে আল্লাহওয়ালা হতে চাই, তাহলে আমাকে এই লোকালয়, আমাকে এই পরিবার, আমাকে এই সমাজ ছেড়ে চলে যেতে হবে। অতঃপর সে তার সিদ্ধান্ত অনুযায়ী লোকালয় বাড়িঘর ছেড়ে নির্জনে এক জঙ্গলের পাশে এক পাহাড়ের নিচে গেলেন, এক জঙ্গলে অবস্থান করলেন। জঙ্গলে অবস্থান করার সময় সব সময় সে ইবাদতে বন্দেগীতে মশগুল। আল্লাহর কুদরতি কদমের সেজদা দিতেই থাকে। সেজদা দিতে কাজ কাম তেমন করে না, কাজ তেমন নাই, ইবাদতেই সব সময় মশগুল থাকে। তার খাবারও আর নাই, না খেতে খেতে তার শরীরটা দুর্বল হয়ে গেছে। ইবাদত যে করবে তাও আর পারে না, কেননা ইবাদত করার জন্য শরীরে তো একটা শক্তি থাকতে হবে। শরীরে যদি শক্তি না থাকে তাহলে দীর্ঘ সময় কিভাবে নামাজে দাঁড়িয়ে থাকবে বলেন? শরীর যদি দুর্বল হয় সিয়াম পালন কিভাবে করবে? শরীর যদি শক্তিশালী না হয় তাহলে সে কিভাবে জিহাদে যাবে? ভাই কথাগুলো কি ঠিক বলতেছি? আজকে আমরা যে রিজিক হিসেবে যে খাবারগুলো খাচ্ছি, খেয়ে আমার ব্যক্তিগত স্বার্থে যা লাগে দুনিয়া সব করতেছি, কিন্তু মূলত আল্লাহ এই উদ্দেশ্যে এই খাবারগুলো আমাদেরকে দেন নাই। আমি গোলাম হিসেবে, বান্দা হিসেবে আল্লাহর দাসত্ব করব। দাসত্ব করতে গিয়ে যাতে কোনো ধরনের আমার কষ্ট না হয়, দুর্বলতা না আসে, এই জন্য আল্লাহ আমাকে খাবার, পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা খাইতেছি ঠিক আছে, কিন্তু পক্ষান্তরে আল্লাহকে যেটা দেবার কথা সেটা আমরা দিচ্ছি না। আমরা বড়ই জালেম, আমরা এই বড়ই হক নষ্টকারী। আল্লাহর পক্ষ থেকে যেটা দেবার আল্লাহ ঠিকই দিচ্ছেন, আমরা নিচ্ছি, কিন্তু আল্লাহকে যেটা দেবার সেটা কিন্তু আমরা ঠিক মতো দিচ্ছি না। তো আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা কিন্তু ধরা খেয়ে যাব, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। ওই যুবক জঙ্গলের ভিতরে নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল। এক সময় সে খাবার না থাকার কারণে, না খাওয়ার কারণে, খাবার না থাকার কারণে, না খাওয়ার কারণে শরীর দুর্বল। সে আল্লাহকে বলে, আল্লাহ আমি যদি ঠিক মতো না খাই তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, এজন্য আমার খাবার প্রয়োজন হয়। আর এই খাবারের সন্ধানে যখন আমি বাইরে যাই ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটে। ও আমার দয়ার আল্লাহ, যদি তুমি দয়া করে মায়া করে আমাকে এই স্থানে খাবারের ব্যবস্থা করতেন তাহলে আমি বান্দার জন্য ভালো হইতো। সর্বসময় সদা সর্বদা তুমি রবের ইবাদতেই মশগুল থাকতাম। এই বান্দা এত আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর কাছে বলছে তো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করছেন। তার জন্য জান্নাতের খাবার ব্যবস্থা করেছেন। জান্নাতের ডালিম গাছ তার সামনে একটা রোপণ করে দেওয়া হয়েছে। সেখান থেকে পাকা পাকা ডালিম পেড়ে সে খায়। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অতঃপর আল্লাহ পাক এই যুবকের এই দোয়াকে আল্লাহ কবুল করলেন। কবুল করার পর জান্নাতের খাবারের ব্যবস্থা একটা গাছ আল্লাহ পাক সেখানে দিয়ে দিলেন। সেখান থেকে সে ফল ফলাদি গ্রহণ করতেছে এবং খাবার শেষে পানির খাবার প্রয়োজন হয়, তখন সে কি করে, পাশেই পানির নদী আছে, পাশেই পানির ব্যবস্থা রয়েছে, সে আবার ইবাদত থেকে যে আবার একটু বিঘ্নতা ঘটে পানি খাবার জন্য যায়। সে আবার কি করলো, আবার আল্লাহকে বলল, আল্লাহ আপনি খাবার দিলেন, পানি দেন নাই, আবার পানির জন্য আমাকে আবার ওই নদী ধরে যাইতে হচ্ছে, এতে আমার আবার খাবার মানে ইবাদতের সমস্যা হচ্ছে, যদি আপনি পানিরও ব্যবস্থা করে দিতেন কতই না ভালো হইতো। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন, বলি সুবহানাল্লাহ। অতঃপর জান্নাতের হাউস থেকে একটা পানির নালা ওই যুবকের কাছে দেয়া হলো ট্যাপ সিস্টেমে, সেখান থেকে সে পানি খায় আর জান্নাতের গাছ থেকে, জান্নাতি গাছ থেকে সে ফল খায় আর পানি খায়। এভাবে দীর্ঘ সময় সে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। বয়স যখন ভার হয়ে গেল, বয়স যখন শেষ হয়ে গেল, শেষ বয়সের দিকে সে ওই যুবক আর যুবক নেই, হয়েছেন বৃদ্ধ। সে নিজেই নিজের চেহারার ভিতরে দেখতেছেন যে হায় আমার চামড়া তো ঢিল হয়েছে, আমার মাথার চুল দাড়ি মোজ তো পেকে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না হয়তো। আবার সেই যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন যে আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, আমি তোমার কাছে একটা আরজি জানাই, আপনি আমার এই আরজিটাকে কবুল করুন। সেই আরজিটা হচ্ছে আমার হায়াতের বেলা যখন চলে ডুবে যাবে, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে,